এটি শুরু হয় এক ট্রেন যাত্রার মাধ্যমে। ট্রেন যাচ্ছে কেরালা থেকে চেন্নাই। টিকিট ছাড়া ট্রেনে উঠে পড়ে অরুণ নামের এক যুবক। টিটির সাথে কথা বলার পর সে তাকে অন্য একটি ছেলের পাশে গিয়ে বসতে বলে। সেই সিটে শুয়েছিল অ্যান্টনি নামের এক যুবক। তারা দুইজন কথা বলার পর জানতে পারে তারা একই ভার্সিটির একই ডিপার্টমেন্টের ছাত্র। দুজনেই শুরু করতে যাচ্ছে তাদের ভার্সিটির জীবন। ট্রেনে গল্প করতে করতে সকালে তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে, কেসি টেক ইঞ্জিনিয়ারিং কলেজে। তারা ভার্সিটির হলে একই রুমে উঠে পড়ে এবং সেখানে আগে থেকেই ছিল মুম্বাইয়ের ছেলে প্রতীক ত্রিভারী। প্রতীক গান বাজনার ভক্ত, সে একজন মিউজিশিয়ান হতে চায়। অরুণ তা জানতে পেরে খুশি হয়, কেননা সেও মিউজিকের ভক্ত। এভাবে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেদিন জ্যাসলিন নামক এক সিনিয়র আপু নতুন ভর্তি হওয়া সবাইকে সম্পূর্ণ ক্যাম্পাস ঘুরিয়ে দেখায়। ঘুরতে ঘুরতে একসময় তারা একটি রুমের দরজার সামনে এসে পড়ে। সবাই জানতে চায় কি আছে সেই রুমের ভিতরে। জ্যাসলিন তাদেরকে বলে এটি হচ্ছে সিক্রেট এলি। যেদিন তোমরা এখান থেকে পাশ করে বের হবে সেদিন পেয়ে যাবে এই রুমের তালার চাবি। তার আগ পর্যন্ত কৌতূহল নিয়েই অপেক্ষা করতে হবে সবাইকে। ভার্সিটিতে র্যাগিং থাকবে না তা কি করে হয়? তাদের ডিপার্টমেন্টের 3 জন সিনিয়র জ্যাকসন, বাইজু, ফারুক নতুন ভর্তি হওয়া সবাইকে তাদের রুমে ডেকে নেয় এবং র্যাগিং শুরু করে। ফারুক সবাইকে প্রথমে ইঞ্জিনিয়ারিং স্যালুট কিভাবে দিতে হয় তা শেখায়। এক হাত গোপনাঙ্গে এবং আরেক হাত কপালে রেখে পিউ বলে স্যালুট দিতে হবে। সে তখন সবাইকে স্যালুট প্র্যাকটিস করতে বলে। এরপর তাদের সবাইকে বলা হয় যার যার নাম, তাদের ছবি এবং তারা কি ব্র্যান্ডের আন্ডারওয়্যার পরে তা লিখে একটি কাগজে প্রিন্ট করে আইডি কার্ড বানিয়ে গলায় সবসময় ঝুলিয়ে রাখতে হবে। এবং আরও বলা হয় কেউ কোনো ফ্যাশনেবল জামা কাপড় পরতে পারবে না। এরপর সবাই চলে যায় সিনিয়রদের রুম থেকে এবং তারা নিজেরা আলোচনা করে যে তারা এই ঘটনা ভাইস প্রিন্সিপালকে জানাবে। কিন্তু তখন অ্যান্টনি বলে এই র্যাগিং সবখানেই হয়, অল্প কয়েকদিনেরই তো ব্যাপার। তারপর তারা যখন সিনিয়র হয়ে যাবে তারাও তখন র্যাগিং দিতে পারবে। সবাই মেনে নেয় তার কথা। পরদিন তারা সবাই ফর্মাল জামা কাপড় কিনতে যায় এবং সিনিয়রদের কথা মতো আইডি কার্ড বানিয়ে ফেলে। একদিন সিনিয়ররা যখন অরুণকে র্যাগিং দিচ্ছিল তখন তারা অরুণকে উল্টো হয়ে দু পায়ের মাঝখান দিয়ে তাকিয়ে থাকতে বলে। উল্টো হয়ে অরুণ এক মেয়েকে নাচতে দেখে। এরপর সে মেয়েটাকে দেখতে থাকে। তার নাচ, তার হাসি এগুলো দেখেই সাথে সাথে প্রেমে পড়ে যায় অরুণ। মেয়েটার নাম দর্শনা। সেও নতুন ভর্তি হয়েছে এই ভার্সিটিতে। দর্শনা যখন তার বন্ধুদের সাথে গান গাচ্ছিল তখন অরুণ চলে যায় তার কাছে তার নাম জানার জন্য। এ সময় অরুণের সিনিয়র জ্যাকসন, বাইজু, ফারুকের নজরে পড়ে দর্শনাকে। বাইজুরও পছন্দ হয় মেয়েটিকে। যেখানে নায়ক থাকবে সেখানে ভিলেন থাকবে না তা কি করে হয়? অরুণ অনেক সাহস জুগিয়ে দর্শনার কাছে গিয়ে তার গানের প্রশংসা করে এবং তার নিজের পরিচয় দেয়। দর্শনাও খুশি মনে তার সাথে কথা বলে পরিচিত হয়ে ওঠে। পরদিন ব্যাডমিন্টন খেলার সময় এক সিনিয়র অরুণকে জানায় ফ্রেশার অনুষ্ঠানের দিন অরুণ দর্শনার সাথে পারফর্ম করবে। এটা জানতে পেরে অরুণ খুব খুশি হয়। এরপর তারা একসাথে গানের প্র্যাকটিস করতে থাকে। এ সময় জ্যাকসন আর বাইজু আসে তার কাছে। জ্যাকসন অরুণের পায়ে পাড়া দিয়ে বলে তুই নাকি আমাদের নামে ভাইস প্রিন্সিপালের কাছে কমপ্লেন করতে চাস। এদিকে বাইজু বলে সে যেন দর্শনার কাছ থেকে দূরে থাকে। তখন এক টিচার এসে তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এবং তাদেরকে সাবধান করে দেয় তারা যেন আর কাউকে না করে। পরদিন অরুণ অসুস্থ থাকায় সে ক্লাসে যায় না, হলের বিছানাতেই শুয়ে থাকে। এই সময় কেউ একজন জ্যাকসনের ফোনে মেসেজ দিয়ে জানায় যে অরুণ হলে একা আছে। অরুণেরই কোনো এক বন্ধু সিনিয়রের কাছে ভালো সাজার জন্য তাদেরকে এসব তথ্য দিতে থাকে। মেসেজ পেয়ে জ্যাকসন ও তার দলবল নিয়ে চলে যায় অরুণের রুমে এবং অরুণকে প্রচুর মারধর করে। এই সময় পাশের রুমে থাকা প্রতীক শব্দ পেয়ে সেখানে যায় এবং ইংরেজিতে সে সিনিয়রদের উপর চিল্লাতে থাকে। জ্যাকসন ও তার দলবল ইংরেজি তেমন একটা বুঝে না, তাই তারা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সিনিয়রদের কাছে মার খেয়ে খুব রেগে যায় অরুণ। পরদিন সিনিয়রদের কথা অমান্য করে ইনফর্মাল ড্রেস পরে ও চোখে চশমা দিয়ে হেঁটে আসে। এদিকে প্রতীক দর্শনাকে জানায় যে তার সিনিয়ররা অরুণকে গতকাল অনেক মারধর করেছে। প্রতীক আর দর্শনা তখন ভাইস প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ জানায় এবং ভিপি তাদেরকে বলে এরপর তারা যদি আর কখনো র্যাগিং করে তাহলে সে তাদের সবাইকে বহিষ্কার করবে বলে আশ্বাস দেয়। এ সময় অরুণ হাঁটতে হাঁটতে এসে পড়ে সিনিয়রদের সামনে। দর্শনা চলে আসে অরুণের কাছে এবং অরুণকে বলে সে যেন সোজা হাঁটতে থাকে।
অরুণ সিনিয়রদের সামনে আসা মাত্রই দর্শনা পিছন থেকে এসে অরুণের হাত তার কাঁধের উপরে নিয়ে হাঁটতে থাকে। এই দৃশ্য দেখে সিনিয়ররা যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় অরুণ। অবশ্য অরুণ মনে মনে খুশিও হয়। এরপর দর্শনা সেই 3 জন সিনিয়রকে মিডল ফিঙ্গার দেখিয়ে চলে যায় সেখান থেকে। এই ঘটনার পর সেই 3 জন অরুণকে আবারও মারধর করে। অরুণ এবার রাগ করার পরিবর্তে হাসতে থাকে, কেননা দর্শনা তো তার হয়ে গেছে। মারধরের ঘটনা একজন জুনিয়র দেখে ফেলে এবং বিপিকে কমপ্লেন করে। বিপি তার কথা মতো 3 জনকেই বহিষ্কার করে দেয়। এরপর একটি সুন্দর গান বাজতে থাকে। অরুণ দর্শনাকে প্রপোজ করে ফেলে। দর্শনা তাকে জানায় তার কিছুটা সময় লাগবে। যদিও দর্শনা মনে মনে খুশি হয় অনেক, কেন সেও অরুণকে পছন্দ করে। একদিন অরুণ আর দর্শনা রাতে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। রাতের বেলা দর্শনা তার এক সিনিয়রকে 50 টাকা দিয়ে তার সাহায্যে দেয়াল টপকে চলে যায় অরুণের কাছে। অরুণ তার এক বন্ধুর বাইক নিয়ে দর্শনাকে সাথে করে সমুদ্রের তীরে চলে যায় ঘুরতে। সমুদ্রের তীরে দর্শনা জানায় সেও অরুণকে ভালোবাসে। পরদিন অ্যান্টনি তার বাড়ি কোচিতে যেতে চায় এবং অরুণকেও তার সাথে যেতে বলে। আসল ঘটনা হলো অ্যান্টনি ফেসবুকে এক মেয়ের সাথে চ্যাটিং করত, তার সাথে দেখা করতে যাবে, এজন্য অরুণকে তার সাথে নিয়ে যায়। তারা চলে যায় কোচিতে এবং অ্যান্টনি সেই মেয়ের সাথে গল্প করতে থাকে। মেয়েটি তার সাথে এক বান্ধবীকে নিয়ে আসে যে কিনা অরুণের সাথে গল্প করতে থাকে। একসময় মেয়েটি অরুণকে জিজ্ঞাসা করে তার গার্লফ্রেন্ড আছে কিনা। অরুণ হা বলতে চেয়েও কি মনে করে যেন বলে ফেলে তার গার্লফ্রেন্ড নাই। এটি শুনে মেয়েটি অরুণকে নিয়ে একটি পার্কে নিয়ে যায় যেখানে প্রতিটি বেঞ্চে কাপলরা ছাতা মুড়ো দিয়ে টাইম পাস করতে থাকে। অরুণ আর মেয়েটি বেঞ্চে বসা মাত্রই এলাকার কিছু লোকজন এবং সাংবাদিক এসে পড়ে সেখানে। সব কাপল দৌড়ে পালিয়ে যায়। অরুণ আর সেই মেয়েটিও দৌড়তে থাকে। এরপর তারা চেন্নাইতে ফেরত আসে। আসার সময় বাসে অ্যান্টনি আফসোস করে যে 500 টাকা খরচ করেও সে একটা কিস পেল না। এদিকে অরুণ মন খারাপ করতে থাকে। সে দর্শনার কথা না ভেবে মেয়েটির সাথে ঘুরতে ছিল। অরুণ ভার্সিটিতে ফিরে দর্শনাকে সব খুলে বলে। সে স্বীকার করে মেয়েটি গার্লফ্রেন্ড আছে কিনা জিজ্ঞাসা করায় সে না বলেছিল। সেই সাথে পার্কের ছাতার ঘটনাও তাকে বলে। এসব শুনে দর্শনা রাগ করে এবং অরুণের সাথে ঝগড়া করে চলে আসে। অরুণ ফোন করে দর্শনাকে সরি বলে, কিন্তু দর্শনা তাতেও মানে না। এই সময় উল্টো রাগ দেখিয়ে অরুণ দর্শনাকে মিথ্যা বলে যে সে শুধু মেয়েটার সাথে গল্প নয়, তার সাথে হোটেলে রাতও কাটিয়েছে। এভাবে তাদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপের পর অরুণ একদম চেঞ্জ হয়ে যায়। পড়ালেখা করে না, নেশা করে, পর্ন অ্যাডিক্টেড হয়ে পড়ে। প্রথম বর্ষের পরীক্ষায় অরুণ কিছু না লিখেই চলে আসতো। পরীক্ষার পর বাড়ি চলে যায় অরুণ। সেখানে গিয়েও সে আনমনে একা একা বসে থাকতো। এরপর শুরু হয় দ্বিতীয় বর্ষের ক্লাস। এবার অরুণ সিনিয়র হয়ে পড়ে এবং একইভাবে সে জুনিয়রদের র্যাগিং দিতে থাকে। একদিন অরুণ দেখে যে দর্শনা একটি ছেলের সাথে একদম ক্লোজ হয়ে আছে। এসব দেখে অরুণও এক জুনিয়র মেয়ের সাথে ফ্ল্যাট করতে থাকে। মেয়েটির নাম মায়া। মায়া মেয়েটি একদম সিম্পল সিধে সাদা মেয়ে। দর্শনার উপর কড়া রাগ অরুণ এক জুনিয়রের উপর ঝাড়ে। জুনিয়র একটি ছেলেকে তার বার্থডে পার্টিতে প্রচুর মারধর করে। এরপর দেখতে দেখতে 1 মাস চলে যায়। একদিন তাদের ভার্সিটিতে কনসার্ট শুরু হয়। সেখানে কেদার নামের এক গায়ক গান গাইতে থাকে। দর্শনা কেদারের ফ্যান। সে সুযোগ পেয়ে স্টেজে উঠে কেদারের সাথে ড্যান্স করে। এই দৃশ্য দেখে অরুণ তেলে বেগুনে জ্বলে ওঠে এবং মায়াকে বলে চলো আমরা কোনো হোটেলে গিয়ে রাত কাটিয়ে আসি। মায়া তাদের রাজি হয় না এবং সেখান থেকে যায়। কিছুদিন পর অরুণ আর তার বন্ধুরা অন্য একটি হোস্টেলে শিফট হয়ে যায়। হোস্টেলে সবাই মিলে নেশা করে, বিয়ার খায়, সিগারেট খায়। এসব করতে করতে কিছুদিনের মধ্যেই তাদের টাকা পয়সা শেষ হয়ে যায়। বাধ্য হয়ে তারা তাদের বই খাতা সব বিক্রি করে টাকা জোগায়। দেখতে দেখতে দ্বিতীয় বর্ষের পরীক্ষা এসে পড়ে এবং আগের বারের মতোই কিছু না পেরে সাদা খাতা জমা দিয়ে আসে অরুণ। একদিন অরুণ দেখে দর্শনা আর সেই কেদার বাইকে করে কোথাও যাচ্ছিল। তখন অরুণ দর্শনাকে সাবধান করে দেয় যে কেদার ছেলেটা ভালো না। দর্শনা অরুণের কথায় কোনো পাত্তা না দিয়ে কেদারের সাথে একটি রেস্টুরেন্টে যায়। কেদার ফোন রেখে রেস্টুরেন্টের ওয়াশরুমে গেলে দর্শনা কেদারের ফোনে দেখতে পায় যে সে আসলে একজন প্লে বয়। কেদার ওয়াশরুম থেকে আসলে দর্শনা তাকে চর মেরে চলে যায়। সেদিন রাতে কেদার দর্শনাকে কল দিয়ে জানায় যে সে পুরো ক্যাম্পাসে মিথ্যা রটাবে যে তারা দুজন একসাথে রাত কাটিয়েছে। অরুণ এই ঘটনা জানতে পেরে কেদারকে প্রচুর মারধর করে।
একদিন অরুণের বন্ধু তার গার্লফ্রেন্ডকে তাদের হোস্টেলের রুমে নিয়ে আসে। কেন নিয়ে আসে তা তো বুঝতেই পারছেন। তারা যাওয়ার পর অরুণ রুমে ঢুকে দেখে রুমের অবস্থা যাচ্ছে তাই, সব কিছু এলোমেলো, এমনকি ফ্লোরে কন্ডম পড়ে আছে। এসব দেখার পর সে রুম পরিষ্কার করে সব কিছু গোছগাছ করে। এরপর তার এক বন্ধু ক্লাস থেকে এসে তার জুতো রুমের মধ্যে এলোমেলোভাবে ছুঁড়ে ফেলে। রাগে অরুণ তাদের সবাইকে অনেক কথা শোনায় এবং সিদ্ধান্ত নেয় যে আর সে এখানে থাকবে না। সে তার এক বন্ধুর সাথে তার বাসায় থাকতে শুরু করে। সেখানে থেকে ঠিকমতো পড়ালেখা করে এবং সব বদভ্যাস ছেড়ে দিতে থাকে। পরীক্ষা শেষে অরুণ বাড়িতে বেড়াতে যায় এবং সেখানে গিয়ে একা একা চুপচাপ থাকতে শুরু করে। এসব দেখে তার বাবা মা চিন্তিত হয়ে পড়ে। অরুণ ফেরত আসার সময় রেল স্টেশনে তার বাবা তাকে বলে, যাই করো না কেন ভেবেচিন্তে সব করো, তোমার ভবিষ্যৎ তোমার হাতেই। অরুণের ক্লাসে সেলভা নামে এক ছাত্র থাকে। সে সব সময় পরীক্ষায় ফার্স্ট হয়। অ্যান্টনি আর অরুণ সিদ্ধান্ত নেয় তারা দুজন সেলভার গ্রুপে স্টাডিতে যুক্ত হয়ে ঠিকমতো পড়ালেখা করবে। সিলভা রাজি হয় এবং তাদের দুজনকে লাচু পার্টি নামের এক বয়স্ক মহিলার ছাদে নিয়ে যায়। সেখানে তারা দেখে সেখানে অনেক ছাত্ররা মজায় মজায় পড়ালেখা করে। অরুণ আর অ্যান্টনি খুশি হয় তাদের সবাইকে পড়ালেখা করতে দেখে। এদিকে সিলভা আবার তার এলাকার এক মেয়েকে খুব ভালোবাসে। কিছুদিন পর দর্শনাও এই গ্রুপ স্টাডিতে যুক্ত হয়। একদিন সমুদ্রের পাড়ে অরুণ সিলভাকে জিজ্ঞাসা করে, তোমার জীবনের লক্ষ্য কি? সিলভা বলে তার লক্ষ্য তার বাবা মাকে হাসি খুশি দেখা। এরপর তাদের পরীক্ষার ফলাফল দেয়। ঠিকমতো পড়ালেখা করায় অরুণ ভালো রেজাল্ট করে। এ সময় মায়া অরুণকে মেসেজ করে সাধুবাদ জানায়। হঠাৎ ক্যাম্পাসে একটি বাস অ্যাক্সিডেন্ট হয়। সবাই দৌড়ে যায় সেখানে। অরুণ সেখানে গিয়ে দেখে সিলভা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মারা যায় সিলভা। এই ঘটনায় সবাই শকড হয়ে যায়। এরপর সিলভার শেষকৃত্য সম্পন্ন হয়। এরপর লাচুপাতি সবাইকে জানায়, সিলভার ইচ্ছা তোমাদের সবাইকে পূরণ করতে হবে। সবাই আমার বাড়িতে আগের মতোই গ্রুপ স্টাডি করবে। সবাই আগের মতো পড়ালেখা করতে থাকে। আস্তে আস্তে দর্শনা আবারও অরুণের প্রেমে পড়ে যায়। একদিন অরুণ দর্শনাকে বাইকে করে নামিয়ে দিতে চায়। দর্শনাও রাজি হয়, কিন্তু সেই সময় অরুণের ফোনে মায়ের কল আসে। অরুণ দর্শনাকে রেখে মায়ের বাড়িতে চলে যায় এবং দেখে মায়ের বাবা মারা গেছে। অরুণ শেষকৃত্যের সব ব্যবস্থা করে। এরপর মায়া তাকে জিজ্ঞেস করে সে কি তাকে দর্শনার মতোই ভালোবাসে নাকি দর্শনাকে রাগানোর জন্য তার সাথে সময় কাটায়। এর কোনো উত্তর ছিল না অরুণের কাছে। এরপর মায়া অরুণের গলায় একটা কিস করে তাকে তার জীবন থেকে চিরতরে বিদায় দিয়ে দেয়। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়। ভার্সিটি জীবনের শেষের দিন সবাই আনন্দ উল্লাস করে। এই সময় অরুণ দেখে মায়া অন্য একটি ছেলের সাথে বেশ হাসি খুশি আছে। মায়াকে খুশি দেখে অরুণও খুশি হয়ে যায়। আর এই ছেলেটি হলো সেই ছেলেটি যাকে অরুণ তার জন্মদিনে অনেক মেরেছিল। এরপর অরুণ ছেলেটিকে একা পেয়ে তাকে বলে সে যেন মায়াকে খুশি রাখে। এরপর পরীক্ষার ফলাফলের দিন এসে পড়ে। সবাই ভালো রেজাল্ট করে এবং ভাইস প্রিন্সিপাল তাদেরকে সেই সিক্রেট এলির চাবি দেয় এবং তারা দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে ভিতরের রুমটা সুন্দর করে সাজানো এবং সেখানে দেয়ালে সিনিয়ররা যে যার মতো কিছু লেখা লিখে রেখেছে। তারাও একে একে সবার মনের কথাগুলো লিখতে থাকে দেয়ালে, কিন্তু অরুণ কিছু লেখে না। এরপর বাড়ি যাওয়ার আগে সে সিলভার গার্লফ্রেন্ডের কাছে যায় এবং তাকে একটি শাড়ি গিফট দেয়। এই শাড়িটি সিলভা তার জন্য কিনে রেখেছিল, কিন্তু সে তো আর দিতে পারেনি। এরপর অরুণকে রেল স্টেশনে এগিয়ে দিতে আসে দর্শনা এবং দর্শনা অরুণকে বলে সে যদি ফার্স্ট ইয়ারে অরুণকে ক্ষমা করে দিত তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতে পারত। অরুণ কোনো জবাব না দিয়ে ট্রেনে উঠে পড়ে। এরপর কেটে যায় 2 বছর। দেখা যায় অরুণ অনেক চেঞ্জ হয়ে গেছে। সে জব ছেড়ে দিয়ে একা একা অ্যাডভেঞ্চারের জন্য সারা দেশে ঘুরে বেড়ায় এবং শখের বসে ফটোগ্রাফি করে। এদিকে দর্শনা ইউটিউব ব্লগার হওয়ার চেষ্টায় আছে। একদিন দর্শনা অরুণকে একটি মেসেজ দিয়ে তার বোনের বিয়েতে ইনভাইট করে। অরুণ না করতে বিয়ে বাড়িতে অনুষ্ঠান শেষে তারা দুজন লাইফ নিয়ে কিছু আলোচনা করে। এরপর একদিন অরুণ বাসে করে যাওয়ার সময় জিম্মি নামের এক লোকের সাথে পরিচয় হয়, যে কিনা ওয়েডিং ফটোগ্রাফির কাজ করে। সে অরুণকে জবের অফার দেয় এবং অরুণ রাজি হয়ে যায়। এরপর তারা ওয়েডিং ফটোগ্রাফির বিজনেস করতে থাকে, কিন্তু তাদের আশানুরূপ লাভ হয় না। তাই তারা একদিন আলোচনা করে কিভাবে বিজনেসের গ্রোথ বাড়ানো যায়। অরুণ একটি আইডিয়া পায়। তারা গ্র্যান্ড ইন্টিমেট ওয়েডিং এর বিজনেস করতে চায়। এখন বিভিন্ন সেলিব্রিটিরা এইভাবে বিয়ে করে।
তারা তাদের কোম্পানির প্রমোশনের জন্য অরুণের বন্ধু প্রতীককে জানায়। প্রতীক এখন পপুলার সিঙ্গার হয়ে উঠেছে। ফেসবুক লাইভে এসে সে অরুণের বিজনেসের প্রমোট করে দেয়। এরপর তাদের অনেক অফার আসতে থাকে এবং তাদের বিজনেস গ্রো করতে থাকে। একদিন এক বিয়েতে অরুণ এক মেয়েকে দেখে। মেয়েটির নাম নিতিয়া। নিতিয়াকে দেখে অরুণ প্রেমে পড়ে যায়। সবকিছু বাদ দিয়ে সে শুধু তারই ছবি তুলতে থাকে। নিতিয়া এটি বুঝতে পারে এবং অরুণের কাছ থেকে ক্যামেরা নিয়ে সে সব ছবি চেক করতে থাকে, যার মধ্যে একটি ছবি নিতিয়ার খুব পছন্দ হয় এবং তাকে মেল করে ছবিটি পাঠিয়ে দিতে বলে। কিছুদিন পর নিতিয়া অরুণকে মেল করে জানায় তার বোনের বিয়ের প্রোগ্রামটিও তাকে করতে হবে। পরে অরুণ জানতে পারে নিতিয়ার বোনের বিয়ে হওয়ার কথা হচ্ছে সেই কেদারের সাথে। অরুণ সাথে নিতিয়াকে সে বিষয়ে জানায়। নিতিয়া এই বিষয়টি তার বোনকে জানালে সে বিশ্বাস করে না। তার বোন আর কেদার সেই রেস্টুরেন্টে যায় যেখানে কেদার দর্শনার হাতে চর খেয়েছিল এবং একইভাবে ওয়াশরুমে যাওয়ায় নিতিয়ার বোন কেদারের ফোন চেক করে বুঝতে পারে যে কেদার আসলেই প্লে বয়। তখন সেও কেদারকে চর মেরে চলে আসে। কেদার জানতে পারে এই কাজ একজন ফটোগ্রাফার করেছে। কেদার সেই ফটোগ্রাফারকে খুঁজে বের করে মারার জন্য এবং দেখে সেই ফটোগ্রাফার আসলে অরুণ। এরপর অরুণকে দেখে সে সেখান থেকে চলে যায়। এরপর অরুণের এক বন্ধু চেন্নাইতে এক বিয়ের প্রোগ্রামের ফটোগ্রাফির দায়িত্ব দেয় অরুণকে। অরুণ নিতিয়াকে সাথে নিয়ে সেখানে যায়। ও বলে রাখা ভালো, অরুণ আর নিতিয়ার মধ্যে ভাব হয়ে গেছে ইতিমধ্যেই। চেন্নাইতে যেহেতু এসেছেই তাই অরুণ নিতিয়াকে সাথে নিয়ে চলে যায় সেই বাড়িতে যেখানে তারা ভার্সিটির লাইফে গ্রুপ স্টাডি করত। কিন্তু সেখানে গিয়ে দেখে সেই বাড়িতে এখন অন্য মানুষ থাকে। এরপর দেখা হয় সিলভারের গার্লফ্রেন্ডের সাথে। সে বিয়ে করে ফেলেছে, একটি বাচ্চাও আছে। অরুণ তাকে লাচুপাটির কথা জিজ্ঞেস করে। সে তাকে লাচুপাটির নতুন বাসায় নিয়ে আসে। অরুণকে দেখে অনেক খুশি হয় উনি এবং তাদেরকে নিজ হাতে রান্না করে খাওয়ায়। অরুণ আর নিতিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আস্তে আস্তে। তারা দুজন দুজনের পরিবারের সাথে কথা বলে বিয়ের জন্য রাজি করায়। অরুণ তার সব বন্ধুকে তার বিয়েতে ইনভাইট করে, দর্শনাকেও। দর্শনা অরুণের বিয়ের কথা জানতে পেরে একটু আপসেট হয়, কেননা অরুণের জন্য দর্শনার এখনো ফিলিংস আছে। বিয়েতে পৌঁছে যায় অরুণের সব বন্ধু বান্ধব। দর্শনাও আসে বিয়েতে, মুখে মিথ্যা হাসি নিয়ে সবার সাথে কথা বলে, কিন্তু এক পর্যায়ে সহ্য না করে চলে যায় বিয়ে বাড়ি থেকে। যাওয়ার সময় অ্যান্টনিকে বলে সে যেন অরুণকে কোনো বাহানা বানিয়ে বলে। অ্যান্টনি অরুণকে বলে দর্শনার এক আত্মীয় মারা গেছে তাই সে চলে গেছে। এরপর বৃষ্টির মধ্যে বিয়ে হয় তাদের। তারা একটা ফ্ল্যাট কিনে সেখানে থাকতে শুরু করে। একসময় নিতিয়া প্রেগনেন্ট হয় এবং তাদের ছেলে হয়। এই খবর অরুণ সর্বপ্রথম দর্শনাকে ভিডিও কল দিয়ে জানায়। এরপর অরুণ আর নিতিয়া তাদের বাচ্চা নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়। একদিন রাতে দর্শনা অরুণকে কল দিয়ে জানায় সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদেরকে বিয়েতে আসতে বলে। অরুণ আর নিতিয়া দর্শনার বিয়েতে যায়। নিতিয়া জানতো যে দর্শনা তার হাজবেন্ডের এক্স, তাই তাকে জ্বালানোর জন্য ইচ্ছে করে দর্শনার সামনে অরুণের হাত ধরে থাকে। দর্শনাও নিতিয়াকে জ্বালানোর জন্য সুন্দর করে সেজে অরুণের সামনে দিয়ে হেঁটে যায়। সে রাতে দর্শনা অরুণকে ফোন করে সমুদ্রের পাড়ে আসতে বলে। যাওয়ার সময় নিতিয়া জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। অরুণ মিথ্যে বলে রুম থেকে বের হয়, কিন্তু মিথ্যে বলায় তার গিল্টি ফিল হতে থাকে, তাই সে রুমে গিয়ে নিতিয়াকে সত্যি কথা বলে। এরপর অরুণ দর্শনার সাথে দেখা করতে যায়। দর্শনা তাকে আবারও বলে সে যদি তাকে ক্ষমা করে দিত তাহলে সে হয়তো আজ তার বউ হতে পারত। আগের বার অরুণ কিছু বলেনি, কিন্তু এবার তার কিছু বলার